বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ হই শুধু রাজনৈতিক কারণে কিংবা ক্ষমতা লাভল্লাই কেউ যেন ধর্মরে ব্যবহার নগরে যেন বিভিন্ন অপব্যাখ্যা নদে শুধুমাত্র রাজনৈতিক কারণে বা ক্ষমতা লাভের জন্য যেন আমরা কেউ দিনকে ব্যবহার না করি, যেন বিভিন্ন অপব্যাখ্যা না দেই। কেউ কেউ আজকাল বলতে শুনেছি যে অমুক দল পরাজিত হলে ইসলাম পরাজিত হয়ে যাবে, নাউজুবিল্লাহ। অক্টোবরের 16 তারিখ বৃহস্পতিবার দুইজে চট্টগ্রামের ফটিয়ে ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল আরাবিয়া ইসলামিয়া জিরি মাদ্রাসা পরিদর্শনে যায় উনি হতাগিন হয়। এ সময় উনি মাদ্রাসার শিক্ষক ও ছাত্রলর ফোনে মত বিনিময় করে। আমি এখানে আমাদের মুরব্বীদের কবর জিয়ারত করতে, ধর্মীয় মূল্যবোধ বিশ্বাসী দল হিসেবে বিএনপির অবস্থান তুলে ধরি সালাউদ্দিন আহমেদ হয় দোয়া নেব এবং বহুদিনের ইচ্ছা যে এই মাদ্রাসায় একবার আসবো, সেই ইচ্ছাটা পূরণ করব। আল্লাহ তাআলা কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। ওনারা মহতরম সাহেব বক্তব্য রেখেছেন, আমার ভাই আইজুল হক ইসলামাবাদী সাহেব বলেছেন, এখানে আমার আর বেশি বিশ্লেষণ করে বলার প্রয়োজন নেই। এ সময় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ মীর হেলাল উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সভাপতি ইদ্রিস মিয়া, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী সহ জেলা ও উপজেলা বিএনপির নেতাহলে উপস্থিত আছিল। জন্ম লইলে আসছে আর আনো আদিলাম দশে আরাম কষ্ট কত ঈদে বিএনপি জাতীয়বাদী দল ইবেদ মির্জিরে বিভিন্ন ধর্মাবলম্বী বিভিন্ন মতাদর্শের মানুষ এই পার্টি ইবেদ আছে। ওলামা ইকরামের সাথে ওনার ব্যক্তিগত সম্পর্ক অনেক মজবুত। পারিবারিকভাবে উনি একজন আলেমের সন্তান। সেই হিসেবে আমাদের বিশেষ করে পটিয়ার অন্যতম মুহতামিম হযরত আল্লামা শাহ ইউনুস রহমতুল্লাহের সাথে ওনার ব্যক্তিগত সম্পর্ক ছিল। এই সময় মাদ্রাসার পরিচালক মরহুম আহমেদ হাসান মুফতি নুরুল হক ও আল্লামা শাহ তৈয়ব শাহর কবর জিয়ারত করে এবং মাদ্রাসার বিভিন্ন বিভাগ পরিদর্শন করে উনি। সি প্লাস টিভি, চট্টগ্রাম।